হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর যা গরম পড়েছে, সবাই যে যার মতন সাবধানে থেকো, যা মানে গরমের হাত থেকে বাঁচো। আর অনেকদিন পর আবার তোমাদের সাথে ভিডিও দিতে চলেছি, কারণ রিসেন্ট এত গরম, আর তারপর একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম, মানে মেয়েকে নিয়ে, মেয়ের স্কুল নিয়ে। কারণ ওর লাস্ট উইকে ওর সামার ভ্যাকেশন পড়ে গেছে, কিন্তু প্রচুর পরিমাণে হলিডে হোমওয়ার্ক দিচ্ছে, যা এখনও করে শেষ করা হচ্ছে না। আর তার মধ্যে আজকে সকালে যেমন জল ছিল না, মানে কালকে থেকে বলে মনে হয় জল ছিল না, তো আজকেও আসেনি। আবার সকালেই ধরো এখন বাজে প্রায় 11:30টার মতন, তো এখন দেখছি কারেন্টটাও চলে গেছে। কিছু তো করার নেই, মেয়ের হোমওয়ার্ক শেষ হয়নি, যার জন্য ওকে এখনও বসিয়ে পড়াচ্ছি এই গরমের মধ্যে। আর জানলা ঠান্লাগুলো খোলা আছে, হাওয়া দিচ্ছে, যদিও কদিন ধরে বেশ গরম হাওয়া দিলেও তো হাওয়াটা দিচ্ছে। আর এই যে চলো দেখাই শ্রিয়াংশীকে কি লিখছে ও। এখনও বেঙ্গলিটা লিখছে, মানে ওর এই বছরই প্রথম বাংলা আর কি শুরু হয়েছে। অ তো শিখে গেছে, এবার ক খ এর মধ্যে ঝটা লিখছে। আর এখানে আমি খাতা নিয়ে বসেছিলাম ওকে লিখতে দেবো বলে, ইংলিশের কিছু। মামা কিছু বলবে? এই পুরো বইটাই বলতে পারো শেষ করতে লাগবে ওকে। আর কিছু মনে করো না, একটা ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসে, সেটা হলো আমাদের ঘড়ি। তো যখন যে টাইমটা হয় সেটাতে একটা করে রিমাইন্ডার দেয় আমাদেরকে, তো সেটাই ঘটছে। ঠিক আছে, তুমি পড়ো। এখন আমি একটু ঠান্ডা গরম জল দিয়ে, বেশ লেবু ঠেবু দিয়ে, মানে পাতি লেবু দিয়ে আমার আর মেয়ের জন্য তৈরি করে ফেলেছি ছাতুর শরবত। তো মেয়ে কখন এটা খায়নি, আমার এটা খেতে খুব ভালোই লাগে সকাল সকাল। আর সত্যি কথা বলতে যা গরম পড়েছে, একটু হালকা ফুলকা যদি এরম শরবতের মতন খাওয়া যায়, শরীরটাও বেশ ভেতর থেকে ঠান্ডা থাকে। চলো এখন দেখি মেয়েকে একটু খাইয়ে যে ওর কেমন লাগছে খেয়ে। মামা খাও দেখি। চলো ও খেতে থাকুক, তারপর আমি খেয়ে নেব। মেয়েকে দুপুরে খাইয়ে দিয়েছি ভাত আর আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে, সেটা আর ভিডিও করে হয়ে ওটা হয়নি। এখন আমি ওকে আপেলটাকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি খেতে। ও টিভি দেখতে দেখতে খেতে থাকুক, আর আমিও একটু পরে নিজে খেতে বসবো। এখন আমিও খেতে বসে পড়েছি, আর আমি আজকে নিয়েছি পটল ভাজা, ঘি আর নুন। মানে আজকে সিম্পল আমার খাবারটা, পরে আমাদের খাবারটা পরে দেখাচ্ছি। এখন হয়ে গেছে আমার ভাত খাওয়া। এখন নিয়ে নিচ্ছি একটুখানি আমের চাটনি, যেটা আমার মনিদি বাড়িতে বানিয়ে দিয়েছে, যেটা খেতে অসাধারণ হয়েছে। চলো দেখাই আর কি রয়েছে। রয়েছে পাট শাকের ঝোল, আর এখানে করেছে আম দিয়ে ডাল, যেটা গরমকালে মেনলি সবার বাড়িতেই হয়ে থাকে। আর তার সাথে ছিল পটল, আলু আর সয়াবিনের একটা তরকারি, নিরামিষ তরকারি। বিকেল তো হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেছি একজন আমাদের বাড়িতে এসেছে, আর আমার মেয়ে একটু খুশি। চলো দেখাই কে এসেছে একবার। এই যে চলে এসেছে মহারানী ভিক্টোরিয়া, যার এখন সময় নেই। আজ একটু ইচ্ছা করছিল গেটটাই না খুলি, বাইরেই দাঁড়িয়ে থাকুক। আমি এখন খুবই ব্যস্ত, আমার পরীক্ষা আসছে, আমার অনেক কাজ আছে। হ্যাঁ খুব কাজে নিজে ব্যস্ত, বড় আদমি হয়ে গেছে। আমি যা ব্যস্ততার মধ্যে পড়িয়েছি তোকে কি বলবো, এই হোমওয়ার্ক করাতে করাতে এই আমার সময় চলে যাচ্ছে, তাই না মামা বলো? ওঠো ওঠো ওঠো, টিপির কাছে যাও। মুখটা দেখো আমার মেয়েকে দেখে মনে হচ্ছে কিছুই জানে না, খুবই গুড গার্ল। ঘুম থেকে উঠলো, ছোট মেয়েটা। কিছু বলবি? কোনো এনার্জি নেই আর আমাদের মধ্যে এই গরমে, এত যা গরম পড়েছে। ওই আমাদের সব বলে দিল, আর কি দরকার আমাদের বলার।
আর এই যে এই চিপসটা ওর ভাইজির জন্য নিয়ে এসেছিল, শেষে এটা আমরাই খেতে শুরু করে দিয়েছি। ও তো হার্ডলি খেয়ে না, হয়তো আমি খেয়ে দুটো যাচ্ছি। খেয়েছে, আমি আর ও দুজনে মিলেই খাচ্ছি, মানে আমিও মাঝখানে আমি খেয়েছি। সমানে খেয়ে যাচ্ছি। আর সত্যি কথা কুরকুরেটা খেতে ভালোই লাগে। আমি জন্যই এনেছি, যেটা আমার ভালো লাগে। কি অবস্থা দেখুন আপনারা সবাই। ঠিক আছে, আমিও বাচ্চা। তুমি চৌবাচ্চা। বাই বাই। এই যে শ্রিয়াংশী এখন খাচ্ছে দুধ, আর তোমরা সবাই জানো যে এখন আর ও ফিডিং বোতলটাতে খায় না, ও গ্লাসেই দুধ খায়। বলো এখন কি তুমি বড় হয়ে গেছো? ঠিক আছে, তুমি ঢকঢক করে খেয়ে আরো বড় হয়ে যাও। হাই গাইস, আমি চলে এসেছি আজকে বং লেজি কাপলের চ্যানেলে। তো ভাবলাম আমি ভিডিওটা এখন শুরু করি। বৌদি তো সবসময় করে, সবসময় দেখতে থাকেন। তো আমাকে এখন চা দিয়ে দিয়েছে, আমি এখন চা খাবো, তারপর আমি চলে যাবো বাড়ি, কারণ আমি অনেকক্ষণ ধরে এসে বসে আছি। আমাকে ডেলি বলা হয় তুই আসিস না, তুই আসিস না, বাড়িতে ঢুকতে দেবো না, বাট আমি ফাইনালি আজকে চলে এসেছি। ঠিক আছে, বাই বাই। প্রিয়াঙ্কা তো বাড়ি চলে গেল, আর এখন আমি রেডি হয়ে গেছি একটা জায়গায় যাব বলে। মানে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি এখন কোথায় যাচ্ছি। আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো সবাই যে মানে গরমেতে কী অবস্থা মুখ চোখটা। আর কোথাও সত্যি কথা বেরোতে না ভালো লাগে না, বেরোতে দরকার ছিল বলেই এখন বেরোচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো যে আমরা কোথায় বেরোচ্ছি। আমরা মানে আমি, মেয়ে আর মা। চলো। এখন আমরা চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে। তো চলো তোমাদের একটু দোকানটা পুরোটা ঘুরে দেখাই, আর কী কারণে এসেছি সেটা পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই বুঝতে পারবে বা দেখতে পারবে কেন বা কিসের জন্য এসেছিলাম আমরা এই ফার্নিচারের দোকানে। আর আমার মেয়ে তো এসে ভীষণ খুশি হয়ে গেছে চারিদিকের জিনিসপত্র দেখে। আর এখানে মোটামুটি যা যা আছে রেডিমেড সব ওয়ার্ড্রোব, আলমারি, ভীষণ। তো বাড়িতে অনেক আগেই চলে এসেছি, চলে এসেই এখন মেয়েকে একটা চিনির পরোটা করে দিলাম, ও রাতের ডিনার ও খেতে থাকুক। আর বাইরে দেখছি একটু বৃষ্টি আর ঝড়ের মতন দিচ্ছে, চলো দেখো। বাইরেতে এসে দেখি বেশ ভালো জোরেই বৃষ্টিটা নেমেছে। জানি না কালকের ওয়েদারটা কীরকম থাকবে আজকে বৃষ্টি হওয়াতে, বাট গরম তো কিছুতেই কমছে না, যা গরম মানে দিনের পর দিন বেড়েই চলেছে। দেখা যাক কি আর না, এবার যাই রুটি বাদ বাকি রুটিগুলো করতে। মেয়েকে খাইয়ে আমিও আমার রাতে ডিনার নিয়ে নিয়েছি। হ্যাঁ, ডিনারে রয়েছে আজকে ছাতু আম মুড়ি। মানে গরমে আর কিছু খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে আম দিয়ে মুড়ি দিয়ে আর ছাতু দিয়ে খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।